বাপি প্রেজেন্টেশন। বসে রয়েছি মানিসি আজ সাজায় ভুলের ডালে বসে রয়ে বনমালি সাজায় ভুলের ডালে বসে রয়ে বনমালি গুজর লাগিয়ে ফুল সেই হানে হেলা ফেলা আর সই সইতে নারী এ ভুল ঝামেলা চম্পা পারুল জুখি কাগর ঝামেলা আর সই সইতে নারী এ ভুল ঝামেলা চম্পা পারুল জুখি কাগর ঝামেলা আর সই সইতে নারী এ ভুল ঝামেলা। ফুলগুলো তুলে এনে বাবা ভোলেনাথের চরণে দিয়েছে। আর এবারে এদিকে একজন দেবী যাচ্ছিলেন, কিরে এই সতী আয়, আরে তুই এখনো ফুল তুলছিস, তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে, বাবার বাড়ি কেন? তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, তুই জানিস না? আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই যাচ্ছি। তাহলে তুই কি জানিস না? মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী তাড়াতাড়ি বলছে, না 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 না, আমার বাবা নেমন্তন্ন করেছে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরেই যাচ্ছি। সতী তাড়াতাড়ি ফুল এনে বাবার চরণে দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো, আমার বাবার বাড়িতে নাকি যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তোমার বাবা যজ্ঞ করছেন রাধে রাধে, বাজপেয়ী যজ্ঞ, সবাইকে নেমন্তন্ন করেছেন, তারা সবাই যাচ্ছেন। মা সতী বললেন, তাহলে আপনি আগে আমাকে বলেননি কেন? একটু আগে থেকে বললে তো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে যেতাম। ভোলেনাথ বললেন, তোমার বাবা তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে নেমন্তন্ন করেননি। সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার বাবা কখনো আমাকে নেমন্তন্ন না করে থাকতেই পারেন। আমার বাবা আমাকে নেমন্তন্ন না করে থাকতে পারবে না, আমি আদরের মেয়ে। আপনি ভুল বলছেন। বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, আমি সত্যি বলছি, ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে দেখে সবাই প্রণাম করেছে, নমস্কার করেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। আমি এই যে চোখ বন্ধ করে ধ্যান করছিলাম, তোমার বাবাকে আমি অন্তরে শ্রদ্ধা করেছি, কিন্তু বাইরে দেখাতে পারিনি। কিন্তু তোমার বাবা আমার বাইরেটা দেখেছে, আমার ভেতরটা না দেখেই তিনি ভেবে নিয়েছেন যে আমি ওনার শত্রু। তাই তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেনি, সঙ্গে তোমাকেও করেনি। মা সতী বললেন, না না, এ আবার হয় নাকি? আমার বাবা নেমন্তন্ন করতে ভুলে গেছে। আচ্ছা, বাবা যদি নেমন্তন্ন না করে তাহলে কি আপনি যাবেন না? ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেতেন, যদি আমাকে সত্যির ভুলে যেতেন, আমি তোমার বাবার বাড়ি 100 বার যেতাম। কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাই এই অবস্থায় গেলে তোমার বাবা একটু অস্বস্তিতে পড়ে যাবে, তাই বলছি তুমিও যেও না আর আমিও যাব না। সতী বললেন, ও আমি বুঝতে পেরে গেছি, আপনি যাবেন না। তা বেশ, আপনি যখন যাবেন না আপনি থাকুন, আমি চললাম বাবার বাড়ি। ভোলেনাথ বললেন, দেখো সতী, তুমি সহ্য করতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি না গেলেই ভালো। কিন্তু সতী কোনো কথা কোনো দিন শোনে না, সে কথায় কথায় চ্যালেঞ্জ করে, তার ভেতরে যে চাপা অহংকার রয়েছে। তিনি বললেন, আপনাকে যেতে হবে না, আমি বাবার বাড়ি যাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ভোলেনাথ দুজনকে পাঠিয়ে দিলেন, নন্দী আর ভিঙ্গিকে, যা মায়ের সঙ্গে যা। আর যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই আজকে সতী যাচ্ছে বাবার বাড়ি। আমি একটুক্ষণ আগেও বলেছি, আবার বলছি, যে তিনি তত্ত্বের সম্রাট, তাই তিনি জানে ভগবত তত্ত্ব কি বস্তু। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছে, যতবার দেবতা আর অসুরে যুদ্ধ হয়, দেবতারা হেরে যায়, অসুর জিতে যায়। কিন্তু আজকে ঘটনা চক্রে দেবতারা জিতে গেছে, অসুর হেরে গেছে।
অসুরগণ যখন হেরে গেছে, দেবতারা জিতে গেছে, এই দেবতারা তখন বুক চাপড়ে অহংকার করতে করতে আসছে যে আমি আমার জন্যই, ইন্দ্র বলছে আমার জন্য জিতে গেছে, আমরা জিতে গেছি, আমি আমার জন্যই জিতেছে, এই বলতে বলতে আসছে। আর এদিকে ভগবান আসছেন আজকে দেবতাদের অহংকার চূর্ণ করতে। একটা বিরাট বড় যক্ষ রূপ ধারণ করে ভগবান কোমরে হাত দিয়ে রাস্তার মাঝখানে দুটো পা ফাঁক করে দাঁড়িয়েছেন। আর এদিক থেকে দেবতারা আসছে। এমন সময় সবাই ওই অসুরকে দেখে, রাক্ষসকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। ইন্দ্র বললেন আমরা অসুরদেরকে হারিয়েছি, এ আবার কোন অসুর এলো? হ্যাঁ পবনদেব, তুমি যাও গিয়ে দেখো উনিকে। পবন দেবতা এসে ভগবানের কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। এই কে রে তুই? ভগবান বললেন আমার আধার কার্ড পরে দেখাবো, আগে আপনি বলুন আপনি কি? হরি হরি বল। আমি হলাম পবনদেব। আগে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে সবাইকে উড়িয়ে দেওয়া। ওই যে আয়লা ঝড় হলো আমার জন্য, আমফান ঝড় হলো আমার জন্য, আমার জন্য বড় বড় গাছপালা ভেঙে পড়ে, আমার জন্য রেল লাইন থেকে রেল উল্টে পড়ে যায়, বড় বড় বিল্ডিং ভেঙে যায়। আমি হচ্ছি পবনদেব, সবাইকে উড়িয়ে দিই। ভগবান বললেন বাহ, আপনার তো খুব ক্ষমতা। আচ্ছা একটু দাঁড়ান। মাটি থেকে একটা ঘাস তুললেন, আবার ওই ঘাসটাকে তুলে মাটির মধ্যে রেখে দিয়ে বলছে দয়া করে এই ঘাসটাকে উড়িয়ে একটু দেখান তো। পবন দেবতা বলছে বড় বড় বিল্ডিং গাছপালা সব উড়ে যায়, আর একটা ঘাসকে না আপনি একটু দেখান না। পবন দেবতা বলছে এক্ষুনি দেখাচ্ছি, দেখ এ ঘাস কোথায় পড়বে কেউ খুঁজে পাবে না। এই বলে মুখে ফু দিতে লাগলেন। আর যেই ফু দিতে লাগলেন আধ ঘন্টা ধরে তুমুল ঝড়। আধ ঘন্টা পরে যখন ঝড়টা থেমে গেল, দেখছে ঘাসটা যেখানে ছিল সেখানেই আছে। পবন দেবতা লজ্জায় চলে গেছে ইন্দ্রের কাছে। ইন্দ্র বললেন তোমার দ্বারা কিছু হবে না, অগ্নিদেব তুমি যাও। অগ্নি দেবতা এসে দাঁড়িয়েছে। এই কে রে তুই? ভগবান বললেন আমার আধার কার্ড পরে দেখবে বাবা, আগে তুমি বলো তুমি কে? না আমি অগ্নিদেব। আগে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার আগে যে এসেছিল সে সবাইকে উড়িয়ে দেয়, আর আমার কাজ হচ্ছে সবাইকে পুড়িয়ে দেওয়া। আমারই জন্য জঙ্গলে দাবানল লেগে যায়, আমারই জন্য কলকাতার কারখানায় মাঝে মাঝে আগুন লেগে যায়, কারণ আমি অগ্নিদেব, আমি সবাইকে পুড়িয়ে দিই। বললেন আচ্ছা তাহলে এক কাজ করুন, এই ঘাসটাকে একটু পুড়িয়ে দেখান। অগ্নিদেব অহংকারে মত্ত হয়ে মুখ দিয়ে গল গল করে আগুন বেরোচ্ছে। আধ ঘন্টা আগুন ধরানোর পরে মনে হচ্ছে যেন গোটা পৃথিবী পুড়ে গেল। আধ ঘন্টা পরে আগুনটা যেই নিভে গেল, দেখছে ঘাসটা যেমনকার তেমনি পড়ে আছে। হরি হরি বল। অগ্নিদেব লজ্জায় ফিরে গিয়ে ভগবানের কাছে, ইন্দ্রের কাছে দাঁড়িয়েছেন। ইন্দ্র আর কাউকে পাঠালেন না, নিজে সরাসরি এলেন। আর নিজে এসে বলছেন আপনি কে? কে আপনি? ভগবান বললেন হে দেবরাজ ইন্দ্র, অহংকার অসুর করে, অহংকার দেবতারা করে না। যার ক্ষমতায় তোমরা ক্ষমতাশালী হয়েছ, যার ক্ষমতা পেয়ে তোমরা অসুরদেরকে হারিয়েছ, তাকেই তুমি ভুলে যাচ্ছ। হরি হরি। আপনার দুতলা বাড়ির ছাদের ওপরে একটা 2000 লিটারের ট্যাঙ্কি বসানো আছে, জলের ট্যাঙ্কি। আর সেই ট্যাঙ্কি একটা পাইপের দ্বারা, একটা পাইপ চলে গেছে রান্নাঘরে জল পড়ছে, একটা পাইপ বাথরুমে জল পড়ছে, একটা পাইপ যেখানে থালা বাসন ধোন সেখানে পড়ছে, একটা পাইপ বাগানে গিয়ে জল পড়ছে। সমস্ত পাইপের জল ট্যাঙ্কি থেকে আসছে। ওই ট্যাঙ্কির সুইচটাকে যদি অফ করে দেওয়া যায়, বলে বাগানেও জল পড়বে না, রান্নাঘরেও পড়বে না, আর বাথরুমেও জল পড়বে না। কেন না জল সাপ্লাই হচ্ছিল ওই ট্যাঙ্কি থেকে। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শক্তির আকর হচ্ছে পরমাত্মা। আর ওই পরমাত্মা যদি কৃপাটাকে সরিয়ে নেয়, আপনারা বসতে পারবেন না, আমি দাঁড়াতে পারবো না। হরি হরি বল। দাঁড়িয়ে কীর্তন আমি করি না, তিনি দাঁড়িয়ে কীর্তন করান। তিনি ইয়াদ করোসি যাদু স্নাসি যাদু জুহসি দাদাসি যাদ, তারই কৃপায় তারই ক্ষমতায় আমরা ক্ষমতাশালী। আমরা মিথ্যে অহংকার করি। গানটা আপনারা শুনেছেন, রাধে রাধে, প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে। এ গান আপনাদের সকলের পরিচিত। আমি দুটো লাইন গাইব শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল
কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, বুক ভরায় আশা নিয়ে মন আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে রেখেছিস ফুল বুকে করে। যে মালার ফুল গেছে ঝরে ওগো রেখেছিস ফুল বুকে করে, তাই সেই ফুল ঝরে গেল কেউ দলল না। কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল। তাহলে প্রদীপ আছে, তেল আছে, সলতে আছে, সবই আছে, কিন্তু জ্বালানোর মতো কেউ নেই। প্রদীপটা যেমন জ্বলবে না, তেমনি হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সমস্ত ইন্দ্রিয় আছে, কিন্তু তিনি যদি ভেতরে না থাকে তাহলে দেহটা চলবেও না, বলবেও না, দেখবেও না, শুনবেও না। তাহলে তার কৃপাতে আমরা সবাই শক্তিমান। তাই বাবা ভোলেনাথ মা সতীকে বলছে, তোমার বাবা আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে, তোমার না যাওয়াই ভালো। সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তায় ভাবছে যে আমি বাবার বাড়ি বিনা নিমন্ত্রণে যাচ্ছি, বাবা আমাকে দেখে খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমার কপালে চুমু খাবে, বাবা খুব খুশি হবে, আমি বিনা নিমন্ত্রণে যাচ্ছি। এই চিন্তা করতে করতে বাড়ির দরজায় পা রেখেছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, প্রদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, ব্রহ্মচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী আর সতী। পূর্ব সাড়া, উত্তর সাড়া আর সতী। তাহলে 60টা মেয়ের মধ্যে 59টা মেয়েকে নেমন্তন্ন করেছে। তারা ভালো ভালো কাপড় জামা গয়না পরে এসেছে, আর মা সতী বিনা নেমন্তন্নে এসেছে। যে কাপড়টা ঘরে পরেছিল সেটাই পরে আসছে। অন্যান্য বোনেরা একটু হাসাহাসি করছে। সতী কারোর দিকে না তাকিয়ে মায়ের কাছে ছুটে গেলেন। দক্ষ রাজার পত্নী প্রসূতি দেবী তাকে জড়িয়ে ধরলেন, কান্নাকাটি করলেন, জিজ্ঞাসা করলেন, মা বাবা এখন কোথায়? না, তোর বাবা চলে যা, যজ্ঞে প্যান্ডেলে বসে গেছে, এক্ষুনি যজ্ঞ শুরু হবে, যা বাবার সঙ্গে দেখা করে আয়। সতী ছুটতে ছুটতে আসছে বাবার কাছে আনন্দে, আর ছুটতে ছুটতে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা, বাইরে একটা পা। এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখতে পেয়ে আঙুলটা তুলে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে বিনা নেমন্তন্নে। আমি জানি সে আসবে, কারণ ওর স্বামী তো ভিখারি, স্বামী তো পেট ভরে খেতে দিতে পারে না।
স্বামী তো কাপড় দিতে পারে না, স্বামী তো গয়না দিতে পারে না, তাই সে নিজে খেতে এসেছে, এবার স্বামীর জন্য কিছু খাবার বেঁধে নিয়ে যাবে বলে বিনা নেমন্তন্নে এসেছে। হরি বল। এ কথা যেই বলেছে মা সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হলো, চোখ দুটো ছলছল করে উঠল, হাত পাগুলো কাঁপছে, লজ্জায় অভিমানে অপমানে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি তোমার কাছে এসেছি জানবার জন্য বাবা। তোমায় আজ বলতে হবে, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামী ভোলেনাথকে বাদ দিয়ে দিয়েছো কেন বাবা? দক্ষ রাজা বলে উঠল, তোর স্বামীকে নেমন্তন্ন করব? তোর স্বামী এরকম ভদ্র সমাজে বসতে পারবে? এরকম ভদ্র সমাজে বসে কথা বলতে পারবে? তোর স্বামী আচরণ জানে? তোর স্বামী শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য মাখে, বম বম করে ঘুরে বেড়ায়, তোর স্বামীর কোনো যোগ্যতা নেই এই দেবতাদের মাঝখানে বসে। মা সতী কানে আঙুল চাপা দিয়ে বলে উঠল, বাবা, আপনি আমার স্বামীকেই চেনেন না, আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে কি না, শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। তাহলে যেখানে শিব নেই বলে সেখানে মঙ্গল নেই। তাহলে যে যজ্ঞে শিবকে বাদ দেওয়া হয়েছে সেই যজ্ঞ কখনো মঙ্গলদায়ক হতে পারে না। তাহলে মা সতী বলে উঠলেন, বাবা, আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল। এই কমিটির দাদাদের ভাইদের জিজ্ঞাসা করুন তো, এখানে কীর্তন করাচ্ছে কেন? কতদিন কত রাত্রি তারা দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছে, তারা কেঁদেছে, কত চিন্তা করেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাদের লাভটা কি? তারা হয়তো কীর্তনই শুনতে পাবে না। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করুন তো, যে এত পরিশ্রম এত হেডেক নিয়ে কীর্তন করাচ্ছেন কেন? তারা বলবেন এই গোটা গ্রামের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য কীর্তন করাচ্ছেন। তাহলে একটা ভেতরে মঙ্গল চিন্তা ভাবনা আছে, তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, শুধু পাশের গ্রামের লোককে দেখানোর জন্য, শুধু পাড়ার লোককে দেখানোর জন্য বাড়িতে পুজো করছে, শুধু পাড়ার লোককে দেখবে তাকে ডাউন করবার জন্য তিনি বিরাট বড় প্যান্ডেল করেছে, বলে সেখানে শিব নেই বাবা। তাই মা সতী বললেন, বাবা, তুমি আমার স্বামীকে চেনো না বাবা। চিৎকার করে দক্ষ রাজা বলে উঠলো, চলে যা, তোকে কে এখানে ডেকেছে? চলে যা তোর স্বামীর কাছে। আমি তো তোকে ডাকিনি, বিনা নিমন্ত্রণে এসেছিস কেন? মা সতীর মুহূর্তের মধ্যে তার সমস্ত মনোবল ভেঙে গেল বাবা। তিনি ভেবেছিলেন বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমায় আশীর্বাদ করবে, বাবা আমার মাথাটা বুকে নিয়ে আমাকে আদর করবে, আর সেই বাবা বলছে তুই চলে যা। সতী কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, আমি কি করে যাব আমার স্বামীর ঘরে? আমার যে যাওয়ার মুখ নেই বাবা, কারণ আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল যে তুমি যেও না, তুমি যেও না। আমি কোনো স্বামীর কথা না শুনে তোমার কাছে এসেছি, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে। আর তুমি অভিমানী, তুমি অহংকারী, তোমার শিরায় শিরায় যে অহংকারের রক্ত বইছে, সেই রক্ত দুর্ভাগ্যবশত আমার দেহতে বইছে। তোমারই রক্ত আমার ধমনীতে ধমনীতে বইছে, তাই তুমি যেমন অহংকারী, তাই আমারও অহংকার হয়েছিল। তাই বাবা, আমি স্বামীর ঘরে যাব না, তোমার ঘরেও থাকবো না, কিন্তু স্বামীর নিন্দা সহ্য করে তো আমি বেঁচে থাকবো না। তাই এই মুহূর্তে আমার একটাই কর্তব্য, একটাই কাজ। মা সতী কি করলেন? শিব শিব বলতে বলতে আজকে ছুটতে ছুটতে যাচ্ছে আগুনের মধ্যে ঝাঁপ দিতে। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, আজ শিব নিন্দা শুনে সতী সহিতে না
আগুনে ঝাঁপ দিল আজ যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা সতী। যারা অনুষ্ঠানে এসেছিল কেউ গালে হাত দিল, কেউ মাথায় হাত দিল, কেউ বুকে হাত দিল, কেউ হাহাকার করে কেঁদে উঠল, সতীর দেহত্যাগ করলেন বাবা। কিন্তু নন্দী ভিঙ্গি যাদের ওপরে মায়ের দায়িত্ব দিয়েছিলেন ভোলেনাথ, সেই নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরল। মা মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটি দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায়, চোখ ভরে কোন দুঃখ পেলে মন ভাঙলে আই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, মা মাগো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে মা? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে, তুমি একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা, একবারের জন্য আমাদের কথা চিন্তা করলে না। তুমি ভাবলে না যে আমরা বাবাকে গিয়ে কি করে বলবো, কি করে বাবার কাছে দাঁড়াবো, তুমি আমাদের কথা চিন্তা করলে না। তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে যে বাবার কাছে গিয়ে কি বলবো। কখনো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ছুটছে। আর এদিকে বাবা ভোলেনাথ আনন্দে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম স্মরণ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে আজ কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা, ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম, করে জপে জপমান, ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আজি করে জপে জপমালা, মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ওগো হরি 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 বলে, হরি 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 বলে, ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নিতাই গৌর বলে, বলে উঠে দুটি বাহু তুলে হরি 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 বলে, উঠে দুটি বাহু তুলে উলুধ্বনি নিতাই দুটি জলে, উঠে দুটি বাহু তুলে ভাষা দুটি নয়ন জলে, উঠে দুটি বাহু তুলে হরি 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 বলে, ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন, আজকে দেখুন কি হলো। এদিকে মা সতী দেহত্যাগ করলেন, এদিকে নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বাবা ভোলেনাথের কাছে দাঁড়ালেন। ভোলেনাথ জিজ্ঞাসা করলেন, কি রে তোরা দুজন, তোদের মা কোথায়?
নন্দী কথা বলতে পারছে না, আছাড় খেয়ে পড়লেন পায়ে, আর চরণ দুটো ধরে বললেন, বাবা মা আর কোনোদিন আসবে না। কেন না, আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা যেই শুনেছে বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আর বাঁ হাতটা দিয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেললেন। অমনি সৃষ্টি হলো এক অসুর, যার নাম হলো বীরভদ্র। অসুর জিজ্ঞাসা করলেন, বাবা আপনি আমাকে কেন সৃষ্টি করলেন? না, তুমি প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করে দেবে। বাবা আমার নাম কি? তোমার নাম হলো বীরভদ্র। তাহলে এখন এই মুহূর্তে আমি প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞ পণ্ড করতে যেতে হবে। সঙ্গে কাদেরকে নিয়ে যাব? বলে ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাও। তাই বীরভদ্র ছুটতে ছুটতে আসছে। ওগো আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় চলে যায়। চলে আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ। আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞে এসে গোটা প্যান্ডেলটাকে খুলে ভেঙে দিলেন বাবা। যজ্ঞের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে দিলেন। সুন্দর করে যে ডেকোরেশন করে সাজানো আছে, সাজানো সমস্ত ফুল ছিঁড়ে ফেলে দিলেন। আর অমনি বীরভদ্র রেগে গিয়ে যেখানে যজ্ঞ হচ্ছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। আর যে প্রস্রাবের মধ্যে আগুনটা নিভে গেল, অমনি দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ রাজা সঙ্গে সঙ্গে ক্রোধে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে বলছে, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। যেই মালিকের নিন্দা করেছে অমনি বীরভদ্র হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিল বাবা, একটা অনর্থ হয়ে গেল। প্রজাপতি দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ডটা কাটা হয়ে কোথায় পড়লো কেউ দেখতে পেল না, ধড়টা পড়লো সবার সামনেই। আর ধড় যখন ছটপট করছে, এবার ভয়ে আর কেউ কোনো কথা বলতে পারছে না, সব চুপ। যারা যারা অনুষ্ঠানে এসেছিল সব নিঃশব্দ, সবাই চুপ করে আছে। এমন সময় দক্ষ রাজার পত্নী প্রসূতি দেবী, তিনি দেখলেন আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। যদি শিব বৈষ্ণব হন তাহলে শিব ঠাকুরের নিন্দে করেছে মানে বৈষ্ণব অপরাধ। আর যিনি বৈষ্ণব অপরাধ করবেন, যার কাছে অপরাধ করবেন, তিনি যদি ক্ষমা না করে, ভগবানও কিছু করতে পারবে না বাবা। আমার কথা আমি বানিয়ে বলবো না। চৈতন্য চরিতামৃতে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাঘ। তাই মা প্রসূতি দেবী ছুটে গেলেন একবারে সোজা ভোলেনাথের কাছে, আর পা দুটো ধরে বলে উঠলেন যে, হে ভোলেনাথ, হে বিশ্বেশ্বর, আমি তোমার শাশুড়ি মাতা, তোমার মায়ের মতো। আমাকে তুমি বিধবা করতে পারো না, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সবাই তোমার মাথায় জল ঢেলে দিলে খুশি হয়ে যাও। তোমার মাথায় জল ঢেলে দিলে নাকি পুজো হয়ে যায়। আমি তোমার মাথায় নয়, আমি তোমার চরণে জল দেব। আর তোমার চরণে যে জল দেব, সে গঙ্গার জল নয়, নদীর জল নয়, সাগরের জল নয়, আমার নয়ন জলে ধুয়াইয়ে দিব। আমার নয়ন জলে ধোয়ায়ে দেব, নয়ন জলে ধোয়ায়ে দেব। আমার এই মিনতি রাখো দয়া, আমার নয়ন জলে ধোয়ায়ে দেব, এই মিনতি রাখো দয়াল,
তুমি রাখো রাখো নয়ন জলে ধোয়ায়ে দেব এই মিনতি রাখো রাখো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এই মিনতি রাখো রাখো এ জন্মে নয় জন্মে জন্মে মিনতি রাখো রাখো তোমার নয়ন জলে ধোয়ায়ে দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিব ঠাকুরের পায়ে ধরে শাশুড়ি মাতা কাঁদছে আর চোখের জল পায়ে পড়ছে। ভোলেনাথের এক নাম হচ্ছে ভোলা, তিনি ভুলে যায় তাই তার নাম ভোলা। এক চোর চুরি করতে বেরিয়েছে, সারা রাত্রি ঘুরেছে, কারোর বাড়িতে ঢুকতে পারেননি। সকালবেলায় খালি হাতে ফিরে যাচ্ছে, দেখলেন ডান দিকে একটা শিবের মন্দির। ভাবলো কারোর বাড়িতে যখন চুরি করতে পারিনি, আজকে মন্দিরে যা থাকবে তাই চুরি করব। হয় ঘন্টা থাকবে, নইলে থালা থাকবে কাঁসার, নইলে পেতলের থালা, যা হোক 200-500 টাকা যা বেরোবে। এই শিব মন্দিরে পুজো করতে ঢুকে দেখছে কিচ্ছু নেই, শুধু শিব ঠাকুরের মন্দিরে একটা বড় ঘন্টা ঝুলছে। ঘন্টা কম করে 5000 টাকা দাম হবে। চোর ভাবলো এই ঘন্টাটাই খুলে নিয়ে যাব, কিন্তু ঘন্টা খুলতে গেলে তো অনেক ওপরে আছে, একটা টেবিল দরকার, নইলে একটা চেয়ার দরকার যার ওপরে চেপে ঘন্টাটা খুলবো। কিছুই যখন নেই, শিবলিঙ্গের ওপরে চেপে আর যেই খুলছে ঘন্টাটাকে, অমনি বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। আর দাঁড়িয়ে গিয়ে বলে উঠলেন যে সবাই আমার, কেউ আমাকে ধুতুরা দেয়, কেউ আমাকে দেয় হরি বলে রাধে রাধে গঙ্গার জল। তুই আমাকে দিয়েছিস কি না, তুই আমাকে গোটা দেহটাকেই দিয়ে দিয়েছিস, আমি খুশি হয়েছি। তুই যা চাইবি বল, কি চাস। তোর গোটা দেহটাকে আমাকে দিয়ে দিয়েছিস, মানে তিনি শিবলিঙ্গের ওপরে চেপে গেছে। তিনি হচ্ছেন ভোলেনাথ, কিছু বোঝে না বাবা। তিনি হচ্ছেন আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। এমন কোনো দেবতা নেই যে শিব ঠাকুরের মতো তাড়াতাড়ি প্রসন্ন হন। মাত্র 21 দিন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে বৃকাসুর অসুর শিব ঠাকুরকে পেয়ে গেছে। বাবা ভোলেনাথ দাঁড়িয়েছে, বল বাবা কি জন্য আমায় ডাকছিস, এত কষ্ট করে কি চাস। বৃকাসুর বলল প্রভু আমাকে অমর করে দিন। ভোলেনাথ বললেন না, এটা বাদ দিয়ে আর যা চাইবি তাই দেব, অমর আমি করতে পারবো না রে বাবা। বললেন তাহলে এক কাজ করো বাবা, তুমি আমাকে অনেক দিনের আমার ইচ্ছে, যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। বাবাও কোনো ভাবলেন না, চিন্তা করলেন না, তথাস্তু বলে দিলেন। এখন তথাস্তু বলে দিয়ে শিব ঠাকুর চলে যাচ্ছে। বৃকাসুর বলল দাঁড়াও ঠাকুর, তোমার আশীর্বাদ সত্যি না মিথ্যা টেস্ট করে দেখতে গেলে তোমার মাথায় হাত দেব। শিব ঠাকুর পড়লেন মহাবিপদে। এইবার চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। ব্রহ্মা বললেন আমি বাঁচাতে পারবো না, ইন্দ্র বললেন আমিও পারবো না। তাহলে কে বাঁচাবেন, একমাত্র হরি ছাড়া কোনো গতি নেই। এই বাবা ভোলেনাথ হরিকে ডাকতে লাগলেন, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। হরি বল রে। আর যেই দেবাদিদেব মহাদেব হরিকে ডাকছেন, অমনি হরি ব্রাহ্মণ সেজে আসছেন। এদিকে হরি আসছেন, এদিকে শিব ঠাকুর যাচ্ছেন। শিব ঠাকুরকে ইশারা করে বলছে আমার পেছনে দাঁড়িয়ে যাও। বাবা ভোলেনাথ গিয়ে হরির পেছনে দাঁড়িয়েছেন। বৃকাসুর এসে বলছে এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়ে আছে আমি তার মাথায় হাত দেবার জন্য এসেছি। ভগবান শ্রীহরি বললেন এক কাজ করুন, এই মাথায় হাত দেওয়ার জন্য এত ছুটোছুটি করার তো দরকার নেই। আপনি এক কাজ করুন না, নিজের মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখুন না। বৃকাসুর বললেন তুমি আমাকে কি ভেবেছো আমি এত বোকা, আমি নিজের মাথায় হাত দেব আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই। ভগবান দেখলেন আচ্ছা তাহলে এভাবে হবে না, আচ্ছা ঠিক আছে আপনি ডাইরেক্ট হাত দেবেন না,
হাতটা একটু মাথার ওপরে রাখুন। হাতটা মাথার ওপরে রাখলে যদি মাথাটা গরম হয় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর যদি ঠান্ডাই থাকে তাহলে জানবেন আশীর্বাদ এরকম আপনার মতো আরও 2-10 জনকে আশীর্বাদ দেওয়া আছে, কারোর কাজে লাগেনি। আপনি দিয়ে করে দেখুন না। এখন বৃকাসুর দেখলেন আইডিয়াটা খারাপ নয়, হাতটা মাথার ওপরে রেখেছে। দেখুন মাথা গরম হচ্ছে, আগে না হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু হাতটা নামিয়েছে। দেখুন এবারে কিন্তু গরম হয়ে যাওয়ার কথা। দেখুন গরম হচ্ছে কি না, আগে না কিছুই হচ্ছে না, আরেকটু নামান, বেশি উঁচু হয়ে গেছে, এবার নামান। দেখুন দেখুন এবার কিন্তু মাথা ধীরে ধীরে গরম হবে, কারণ দেহটা পুড়ে গেলে তো মাথাটা আগে গরম হওয়া দরকার না। গরম তো হচ্ছে না, হাতটা আরেকটু নামান, আরেকটু। এবার দেখুন এবার কিন্তু গরম হয়ে যায়, একবার হিটারের মতো গরম হয়ে যাওয়ার কথা। আগে না গরম হচ্ছে না বলে তাহলে আপনি একবার নিঃসন্দেহে মাথায় হাত দিয়ে দেন, এনার আশীর্বাদের কোনো দম নেই। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি পুড়ে ছাই হয়ে গেছে। হরি বল, হরি বল। ভগবান হরি বললেন, এরপরে যখন আশীর্বাদ দেবে তখন একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দিবে। তা এই হচ্ছে ভোলেনাথ। শাশুড়ি পায়ে ধরে কাঁদছে, ভোলেনাথ বলছে আপনি কাঁদবেন না, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেব, আপনার স্বামীর মুন্ড এখনই এনে দিচ্ছি। দেবতাদেরকে বলছে যাও, হিমালয়ের পাদদেশে পড়ে আছে, নিয়ে এসো। দেবতারা বললেন প্রভু যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা তো ফেরত দেব না। কেলেঙ্কারি হয়ে গেল। তাহলে কি করে বাঁচাবো আমার শ্বশুর মশাইকে? তোমরা যদি মুন্ডটা না দাও না, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। কি আর ব্যবস্থা করবে? একটা ছাগলের মুন্ড শ্বশুর মশাইয়ের ঘাড়ে বসিয়ে দিয়েছে, ছাগ মুন্ড। তাহলে হাতির মাথা নয়, হরিণের মাথা নয়, সিংহের মাথা নয়, বাঘের মাথা নয়, ছাগমুন্ড বসিয়ে দিলেন। কেন? তার কারণটা হচ্ছে দক্ষ রাজার চরিত্র দেখে। ছাগল কিরকম ডাকে মা? কিরকম ছাগল ডাকে? মায়েরা ভালো দেখাচ্ছে। ছাগল হ্যাঁ না বে বে। ও মা, ও তো বদা ছাগল মা। হ্যাঁ, ছাগল কিরকম করে আমি দেখালে আপনারা বলবেন চৈতালি চট্টরাজ ছাগল। হ্যাঁ, ম্যাঁ ম্যাঁ করে, ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। আচ্ছা, ম্যাঁ মানে কি? ম্যাঁ ম্যাঁ মানে আমি, ম্যাঁ মানে আমি। আমি অহংকারী যারা ব্যক্তি তারা আমি কথাটা বেশি বলে। দেখুন, যার ভেতরে অহংকার আছে সে সব কথায় আমি বলে। আমি ওখানে ওই হরিনামে 50,000 টাকা চাঁদা দিয়েছি জানিস, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি জানিস, আমি ওখানে একটা জায়গা কিনেছি জানিস, আমি ওকে এত টাকা দিয়ে হেল্প করেছি জানিস। এই যে আমি মানে ম্যাঁ। আর ছাগল দিন রাত্রি ম্যাঁ ম্যাঁ করে, তাই দক্ষ প্রজাপতি অহংকারী, সেও আমি করে, তাই ছাগলের মুন্ডটা তার প্রতীক হিসেবে মাথাতে বসিয়ে দিয়েছে। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিব
আমার বিচার করিবে সেই দেবতায়, বিচার করিবে সেই দেবতায়। ও যে তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, ঘরে ঘরে আর আশা হবে না, ঘরে ঘরে আর আশা হবে না, ঘরে ঘরে আর আশা হবে না, ঘরে ঘরে আর আশা হবে। দক্ষ প্রজাপতি শিব ঠাকুরের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে সতী দেহত্যাগ করেছিলেন ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন, মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। যাকে কেউ ছয় না বাবা ভোলেনাথ তাকে কাঁধে নিয়েছে, তাণ্ডব নৃত্য করছে স্বর্গ মর্ত পাতাল। সতীর বিরহে, সতীর বিরহে তাণ্ডব নৃত্য চলছে, সব জায়গায় মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। দেবতারা হাত জোড় করে বাবা ভোলেনাথের স্তুতি করছে। আসুন ভক্তিমতী মায়েরা আমরা একটু চোখ বন্ধ করে সেই বাবা ভোলেনাথকে আমরাও শ্রদ্ধা নিবেদন করব। যে শ্লোকটা আপনারা শুনবেন এই শ্লোক সৃষ্টি করেছেন রাবণ রাজা, রাবণের লেখা শ্লোক। ইউটিউব চ্যানেলে শুধু বলবেন, সার্চ করবেন, বলবেন রাবণের স্তোত্র তাণ্ডব, রাবণের স্তোত্র তাণ্ডব বললেই এই শ্লোকটা বেরোবে। রাবণ রাজা লিখেছেন, জটাটবি গলত জলত প্রবাহ পাবি গস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনা ডমর জমর জব চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম। जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सूरत दिगंत पातर दिगंत पान पातर डमट 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 डम निना डमर जमर जब चकार चांड तांडव तनोत नो शिव शिवम 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 ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। দেবতারা ভয় পেয়ে দেখলেন আর কোনো উপায় নেই, শান্ত করা যাচ্ছে না। ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান দেখলেন একটাই রাস্তা আছে, সুদর্শন চক্রকে বললেন যাও, যতক্ষণ ওনার দেহে সতী থাকবে ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন, 51টা টুকরো করলেন, 51টা জায়গায় পড়লো, সৃষ্টি হলো 51 সতীপীঠ। আপনারা এর মধ্যে জানেন আসাম কামরূপ কামাখ্যা মায়ের একটা অঙ্গ পড়েছেন জনিদেশ। কামরূপ কামাখ্যা আসাম কন্যাকুমারী পর্যন্ত, আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51 টুকরো পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো বাবা। তাই বাবা ভোলেনাথ দেখলেন সতীর দেহটা যখন নেই তখন তিনি চুপ করে শান্ত হয়ে ধ্যানস্থ হয়ে গেলেন, সমাধিস্থ, চোখ বন্ধ করে সমাধি হয়ে গেল, চুপ, আর কোনো কথা নেই, কোনো নড়াচড়া নেই। 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। দেবতারা ভাবলেন বাবা শান্ত হয়ে গেছে। এর মধ্যে ঘটনাচক্রে ঠিক কয়েক বছর পরে এক অসুর সৃষ্টি হলো। অসুরের উৎপাত, দেবতাদের উপর উৎপীড়ন, ভক্তদের উপরে অত্যাচার। অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই সম্বরাসুরকে ব্রহ্মা তিনি বর দিয়েছেন যে তুমি শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে। তাহলে দেবতারা হিসেব করে দেখছে যে মা সতী তো দেহত্যাগ করেছে, তাহলে এরপরে ভোলেনাথকে বিয়ে করতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক অসুরকে মারবে, তাহলে এমনিতেই তো দেরি হয়ে যাবে। এদিকে বাবা ভোলেনাথ 87,000 বছর সমাধিস্থ, তাহলে কি করা যায়? সমস্যায় পড়ে ভগবান বিষ্ণুর কাছে এলেন। ভগবান এলেন, বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়ে দাঁড়ালেন।
ভোলেনাথ 87,000 বছর পরে চোখ খুলে বললেন, বলো প্রভু কি করতে হবে? ভগবান শ্রীহরি বললেন, তোমাকে বিবাহ করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু তুমি তো জানো আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করব না, আমার সতী তো আমাকে ছেড়ে চলে গেছে। ভগবান শ্রীহরি বললেন, হে মহাদেব, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেওয়ার আগে তোমার নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করেছিলেন দক্ষ রাজার ভবনে। আর ওই সতী মৃত্যুর পরে আবার হিমালয় রাজার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো মা পার্বতী। ওই পার্বতী হচ্ছে সতী। শিব ঠাকুর বললেন, যদি পার্বতী সতী হয় তাহলে আমার বিয়ে করতে আপত্তি নেই, আমি রাজি আছি। যখনই শিব ঠাকুর রাজি হয়েছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে। কিন্তু একটা সমস্যা এখনো আছে। এখন হিমালয় রাজা রাজি না হলে তো মেয়ের বিয়ে হবে না। তাই দেবর্ষি নারদকে পাঠাচ্ছে, নারদ তুমি যাও, তুমি একটা কায়দা করো যাতে হিমালয় রাজা রাজি হয়ে যায়। নারদ মুনি আসছেন সকাল সকাল। তু আনা রে গোপাল, ও মনে লেনে তু আনা, হাতে তালি। গোপাল মন লেনে তু আনা। হাতি না লানা গোপাল ঘোড়ে না লানা, হাতি লালা গোপাল ঘোড়ে লালা, হাতি না লানা গোপাল ঘোড়ে না লানা, হাতি লালা গোপাল ঘোড়ে লালা। তু আনা রে গোপাল, ও মনে লেনে, ও মনে লেনে, ও মনে লেনে তু আনা। তু আনা রে গোপাল মন লেনে তু আনা। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। मैनू इश्क दा लगिया, मैनू इश्क दा लगिया, ओ मेरे बचने की नैयो उम्मीद, मेरे बचने की नैयो उम्मीद। सोने लाला ना गोपाल चांदी ना लाला, সোনে লালা গোপাল চাঁদি লালা, সোনে লালা গোপাল চাঁদি লালা। तू आना रे गोपाल, ओ मने लेने, ओ मने लेने, ओ मने लेने तू आना। তু আনা রে গোপাল মন লেনে তু আনা। 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 দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন হিমালয় রাজার বাড়িতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হিমালয় রাজা সকাল সকাল বৈষ্ণব এসেছে, অমনি চরণ ধৌত করে প্রণাম করে বললেন, বলুন হে পরম বৈষ্ণব, হে দেবর্ষি, আপনি আমার বাড়িতে? দেবর্ষি বলে উঠলেন, আচ্ছা আপনার মুখটা দেখে খুব চিন্তান্বিত মনে হচ্ছে। হিমালয় রাজা বললেন, আপনি সবই জানেন, ভক্ত মানুষ, আসলে সত্যি আমি একটা চিন্তায় আছি, আমার মেয়েটার বিয়ে দেব কি করে। আমার মেয়ে
পার্বতীর বিয়ে দেব, একটা ছেলে খুঁজছি কিন্তু উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না। নারদ মুনি দেখলেন এই সুযোগে কাজে লাগাতে হবে, বললেন আপনার উপযুক্ত পাত্রী আছে, আমার হাতে একটা উপযুক্ত পাত্র আছে। আপনার হাতে পাত্র আছে তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, খুব খুশি হয়েছি। আচ্ছা, ছেলেটা আপনার হাতে যখন একটা উপযুক্ত ছেলে আছে, ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম তো পার্বতী। বলেন ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে বিশ্বনাথ আর পার্বতী একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা, আমার খুব আনন্দ হচ্ছে। বলছি এই ছেলেটার বয়সটা কীরকম হবে? মেয়ে আমার 14 বছর, ছেলে কীরকম? মেয়ে তো আমার কচি, আপনি দেখেছেন, ছেলে কীরকম হবে? নারদ মুনি বললেন মেয়ে যদি আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকে আরও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। ইনি শুনছে একটাও চুল সাদা নেই। ঠিক আছে, তাহলে তো একবারে বিয়ে ফাইনাল করে দিয়েই ছাড়বো। বলছি এই জামাই একটু বিখ্যাত টিখ্যাত হবে তো নাকি? একদম সবাই চেনে চেনে তো? বলে চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে, স্বর্গমর্ত পাতাল চেনে। বলে তাহলে তো খুবই ভালো। আর আপনাকে প্রশ্ন করব না, একটা শেষ প্রশ্ন করব, জামাইয়ের কোয়ালিটি কিছু আছে? কোয়ালিটি মানে যা কোয়ালিটি আছে, এইখানে যত যত জামাই বসে আছেন, বলে এমন কোয়ালিটি কোনো জামাইয়ের নেই। কি কোয়ালিটি? বলে ভিতর আর বাহির সমান। বলে মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আমার জামাইয়ের ভিতর বাহির সমান। তাহলে তো বিরাট ব্যাপার। ওই ছেলের সঙ্গেই আমার পার্বতীর বিয়ে হবে। আগামী শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বিশ্বনাথের বিয়ে ফাইনাল হয়ে গেল। বিয়ে ফাইনাল করে নারদ মুনি দেবতাদের জানিয়ে দিলেন। দেবতারা আনন্দে নেচে উঠলেন। যথারীতি সবাই বরযাত্রী যাবে। ভোলেনাথ বসে আছে শ্মশানে। গভীর রাত্রিতে একদল ভূত এসেছে বাবা। আর ভূতেরা দাঁড়িয়ে নাকে নাকে বাবাকে বলছে, বাবা ও বাবা, বাবা আমরাও বরযাত্রী যাবো বাবা, ও বাবা আমরাও বরযাত্রী যাবো। বাবা ভোলেনাথ বললেন, আরে তোরা ভূত প্রেত নেই, তোরা আবার কি বরযাত্রী যাবি বলতো? বাবা আমরা কোনোদিন বিয়ে বাড়ি দেখিনি বাবা, সব জায়গা যেতে পারি, কোনোদিন বিয়ে বাড়ি যায়নি বাবা। যদি কোনো মানুষকে ধরেও পেলে সে সর্ষে পড়া লঙ্কা পোড়া দিয়ে তাড়িয়ে দেয় বাবা। বাবা আমরা বরযাত্রী যাবো না তোমার বিয়েতে। বাবা বললেন আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, তোরা আমার বিয়েতে সবাই বরযাত্রী যাবি, তবে একটু দূরে দূরে অন্ধকারে যাস বাবা। ভূতেদের লাই আনন্দে আটখানা। শিব ঠাকুরের বিয়েতে যাবে, দেবতা যাবে, যোগী ঋষি মুনি গন্ধর্ব ভূত প্রেত সবাই যাচ্ছেন, বরযাত্রী যাবে। এমন সময় বিয়ের দিনে দেবতারা সেজে গুজে ধুতি পাঞ্জাবি গয়না মুকুট টুকুট পরে এসে দেখছে বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর ভোলেনাথ উলঙ্গ দাঁড়িয়ে আছে। ইন্দ্র বললেন আজকে আপনার বিয়ে আপনি জানেন তো? বলে হ্যাঁ জানি। তা বিয়ে করতে যাবেন, কিছু পরেননি। ব্রহ্মা বললেন আর দেরি করবেন না, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে ধুতি পাঞ্জাবি নেই, আলমারিতে নেই। আলমারিতে নেই তাহলে বাক্সতে আছে, বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। বলে তাহলে আলনাতে আছে? না বাবা আমার আলনাও নেই। না তাহলে নিশ্চয় একটা তারের মধ্যে জামা কাপড় রাখেন, সেখান থেকে আনুন। বলে আমার ঘরে কোনো তারও নেই। তাহলে আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, কিছুই নেই, আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে ঘরটাই তো নেই। হরি হরি বল। তাহলে আপনি বিয়ে করতে যাবেন, আজকের দিনে কিছু পড়বেন না? পবন দেবতা রেগে গেছে। শিব ঠাকুর বললেন না পড়বো, অনেক দিন ধরে একটা বাঘ ছাল পড়েছে, যান ওটাই নিয়ে আসুন, বাঘ ছালটা নিয়ে আসুন। শিব ঠাকুর বাঘ ছালটা এনে কোমরে জড়াচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। পবন দেবতা রেগে গিয়ে বলছে আরে বাবা কোমরে একটা দড়ি বাঁধতে পারছেন না? শিব ঠাকুর বলে বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও দড়িও আপনার ঘরে নেই? না তাহলে কি হবে? না না রাগ করবেন না, রাগ করবেন না, চিন্তা করবেন না, একটা ব্যবস্থা করছে। একটা সাপ ধরে এনে কোমরে জড়িয়ে দিয়েছে। গলায় সাপ, কোমরে সাপ, হাতে সাপ, মাথায় সাপ, কানে সাপ, সব জায়গায় সাপ। তা আপনি তো গয়না পরতে পারেন, আপনার শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। কুবেরকে বললেই তিনি আপনাকে মুকুট বানিয়ে দেবে, আর রাবণকে বললেই সোনার মুকুট বানিয়ে দেবে। বললেন না বাবা আমি সোনা মাথায় দেব না, মাথায় আমি সাপ দেব। কারণ সোনা আর সাপের মধ্যে একটা জায়গায় মিল আছে। বললেন সোনা আর সাপের মধ্যে মিল, একটা জড় বস্তু
আর একটা সাপের সঙ্গে আপনি মিল খুঁজে পাচ্ছেন? বলে হ্যাঁ। কোথায় মিল আছে? বলে সাপেরও পা নেই আর সোনারও পা নেই। সোনার কোনো পা থাকে না, সাপেরও কোনো পা থাকে না। কিন্তু পা না থাকলেও সাপ এখান থেকে ওখানে যেতে পারে। বলে সোনাও পা নেই, বলে সেও যেতে পারে। বাবা কি করে যায়? শাশুড়ি যারা মনে করে দেখুন, আপনার সোনা আপনি আপনার বৌমাকে দিয়েছেন, বৌমা যখন শাশুড়ি হবে তখন তার সোনা তার বৌমাকে দেবে, তার বৌমা যখন শাশুড়ি হবে তখন তার বৌমাকে দেবে। সোনাটা ঘুরতে 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 সেই বাড়িতে যদি একজন কুলাঙ্গার জন্ম হয়, সেই সোনা চুল্লুর দোকানে বিক্রি করে রাস্তায় উল্টে খেয়ে পড়ে আছে। তাহলে ছিল কোথায়? শ্যামল বাবুর বাড়ির সোনা চলে গেল কোথায়? না মদের দোকানে চলে গেল। তাহলে সাপেরও পা থাকে না, সেও চলতে পারে, সোনারও পা থাকে না, সেও চলতে পারে। বললেন আপনার সঙ্গে কোথায় পারবো না, আপনি তাড়াতাড়ি চলুন। রাধে রাধে, কোমরে গলায় সব জায়গায় সাপ দিয়ে। এখন ইন্দ্র বললেন আপনি বিয়ে করতে যাবেন, আজকের দিনই কিছু অগুরু চন্দন টন্দন মেখে নিন। শিব ঠাকুর বললেন হ্যাঁ, ওটা আমি কাল থেকেই ব্যবস্থা করেছি। কালকেই একজন মারা গেছে, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে, ছাইটাকে গায়ে মেখেছে। বল এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভে চিতাতেই সব হায়, চিতাতেই সব এই তো জীবন। ভোলেনাথ হচ্ছে তত্ত্বের সম্রাট। গায়ে ছাই ভস্য মাখেন কেন? বলে আপনি যেই ব্যক্তি হন না কেন, আপনি নেতা হন, মন্ত্রী হন, আপনি সামান্য ভিখারি হন, বলে এই দেহটার পরিণতি একই রকম হবে, হয় ছাই হবে নইলে মাটি হবে। তাহলে যে দেহটার অহংকার করছে, বলে এই দেহটা একদিন ছায়ে পরিণত হবে। বাবা বিশ্বনাথ ছাই ভস্য মেখেছেন। তা ইন্দ্র বলেন আজকে বিয়ে করতে যাবেন, গাড়ি টাড়ি ভাড়া করেছেন তো, বুলেরো টিলেরো রেখেছেন তো? বলেন হ্যাঁ, একটা ষাঁড় আগে থেকে সাজিয়ে রেখেছি, ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে যাবে। কেন না, ষাঁড় হচ্ছে ধর্ম। বলে ধর্মকে আশ্রয় করে তিনি সংসারে পা রাখতে চলেছেন। দেবতারা সুন্দর করে বরযাত্রী যাচ্ছে, শিব ঠাকুর আগে আগে যাচ্ছে, ষাঁড়ের পিঠে চেপেছে, উল্টো দিকে মুখ করেছে। ষাঁড়ের যেদিকে মুখ, শিব ঠাকুর সেদিকটা পিছনে করেছে। ষাঁড়ের যেদিকে লেজ, শিব ঠাকুর মুখটা সেদিকে করেছে। তা ইন্দ্র বললেন আপনি এমন পাগল হয়ে গেছেন বিয়েতে যে বসতেও জানেন না, উল্টো দিকে বসছেন কেন? ঠিক করে বসুন। বললেন না, আমি আছি বর আগে আর বরযাত্রী আছে পেছনে। এই বরযাত্রীর মধ্যে পরমাত্মা পরব্রহ্ম ভগবান হরি রয়েছেন, তাই ভগবানের দিকে যদি পিছনটা করে দিই, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভগবানের দিকে পিছন করতে পারবো না, তাই ভগবান যেহেতু পিছনে আছে, মুখটাকে আমি পিছন করে দিয়েছি। রাধে রাধে, আনন্দে যাচ্ছে। বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে,
এখন দেবতারা ভাবছে যে বর যেভাবে সেজেছে এভাবে যে বিয়ে করতে যাচ্ছে, যদি মেয়ের বাড়ির লোকজন আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে আর কি, খাবার প্যান্ডেলটাই আগে বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? ইন্দ্র বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন বরযাত্রী এগিয়ে গেল, বরকে পিছিয়ে দিলেন বাবু। এখন সবাই যাচ্ছে আনন্দে, রাধে রাধে। একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা ও মা মা শোনো, বলছে ও মা একটা কথা বলবা, পার্বতী দিদির বিয়ে হচ্ছে। ও মা বরযাত্রী আসছে, হ্যাঁ একটু যাবো, ও একটু বরযাত্রী দেখতে যাবো। ও মা বরযাত্রী দেখতে যাবো না, যাবো ও মা যাবো না, যাবো বলছি, যা বলছি তো যাবো। ছেলে বলছে যাবো, বরযাত্রী দেখে আসবো, একটু দেরি হবে, দরজাটা খোলা রেখো, আমার 1 ঘন্টা দেরি হবে কিন্তু। ছেলে ছুটে গেছে বরযাত্রী দেখতে, এর মধ্যে বরযাত্রী লাইন সব চলে গেছে, ভূতেদের লাইন আসছে। কারো 100টা মুন্ড, কারো একটা মুন্ড, কারো একটাও মুন্ড নেই, কারো একটা হাত, কারো 100টা হাত, কেউ একটা পায়ে লাফাতে লাফাতে যাচ্ছে, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। যেই ভূতেদের লাইনটা দেখেছে, যেমন দেখেছে অমনি সোজা ছুটে গেল। মা বলল কিরে 1 ঘন্টা দেরি হবে, গেলি আর এলি? ছেলে বলল মা তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। মা বলবো কিরকম দেখেছি, বলবো? আরে বাপ রে বাপ, बाप रे बाप, अरे बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप, बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं। बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। হরি বল, রাধে রাধে। এদিকে দেবর্ষি নারদকে বলছে আপনার কথা মতো আমি ছেলেকে দেখিনি, বিয়ে ফাইনাল করেছি, একটু ছেলেকে তো দেখতে হবে, হিমালয় রাজা দাঁড়িয়ে আছে। এখন দেবতারা আসছে, দেবতারা যেই দূর থেকে দেখেছে হিমালয় রাজা, অমনি দেখে ইন্দ্রকে দেখে বলছে ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই ছেলেটা আমার জামাই। নারদ মুনি বললেন উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। 1/2 ঘন্টা পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ছেলে, ওই যে কি সুন্দর দেখতে, ওই ওই ছেলেটা আমার জামাই না। নারদ মুনি বলছে কেন উল্টো পাল্টা বলছেন বলুন তো? আরে উনি জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি তো বলে দিয়েছে, বলে দিয়ে বাঁ দিক ডান দিক দেখছে। একজন বলল এত বাঁ দিক ডান দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন না, দেখছি কোন রাস্তা দিয়ে ছুটে পালাবো আর কি, কারণ এরপরেই অরিজিনাল জামাই আসবে, কোন রাস্তা দিয়ে পালাবো এটা দেখে রাখছি আর কি। আর এই দিকে রাধে রাধে, দেবতারা ভাবলেন বিয়েতে তো কেলেঙ্কারি হবে, আগে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে বিয়ে হলেও হলো, না হলেও হতে পারে। এখন দেবতাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যোগী ঋষি মুনিদের সেবা হয়ে গেছে, এখন ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে। ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে, যিনি প্রথমে পাতা দিতে গেছে তিনি সমস্যায় পড়ে গেছে, যার 100টা মুখ তাকে কটা পাতা দেব, আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা পাতাটা এখানে দিয়ে যান। যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, বাইরে থেকে বালতি ধরিয়ে দিয়ে বলছে কিরে ভাতটা দিলি, ডালটা দিয়ে দে। বলে না তুই দে না। আরে তুই জানা, তুই তো ভাত দিলি, ডালটা দে না। আরে তুই দে না। কেন তুই দিলে কি হবে? বলে তুই দে, যে একবার দিবি সে আর ভুল করে 2বার যাবি না। যার রসগোল্লার বালতি নিয়ে ঢুকেছে, যার 10টা মুখ, সে বলছে দাদা এখানে রসগোল্লাটা দিয়ে যান। আর যার একটাও মুখ নেই, হরি বলে রাধে রাধে, তাকে না দিয়ে চলে যাচ্ছে, সে বলছে দাদা এখানে রসগোল্লা দিয়ে যান। কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া হলো। এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে জামাই আসছে, জামাই আসছে, একটা হই হই ব্যাপার, সব যাচ্ছে জামাই বরণ করতে। থালা নিয়ে গেছে, থালাতে আছে ধান, দুর্বা, প্রদীপ, জল, মিষ্টি, সুন্দর করে বরণ থালা নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে নারদ মুনি থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল।
তা ঈশ্বর মূল নামক শেকড়টা থালাতে দিয়েছে, যে শেকড়টা ঘরে থাকলে ঘরে সাপ ঢুকবে না, যদি উঠোনে গাছটা লাগিয়ে দেন আশেপাশে কোনো সাপ আসবে না। সেই থালার মধ্যে শেকড়টা ফেলে দিয়েছে, শিব ঠাকুরের শরীরে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে বাবা। আর সবার আগে তিনি ছুটে যাচ্ছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। কোমরের সাপটা নেমে যাচ্ছে, আর কোমরের সাপ সবার আগে নেমে যাচ্ছে। তখন আরেকটা জিনিস নেমে যাচ্ছে মা, যেই সাপ নেমে গেছে হাঁটুর নিচে, বাঘছাল হাঁটুর নিচে, সাপ একবারে মাটিতে, বাঘছাল একবারে না মাটিতে। এখন ব্রহ্মা বলতে পারছে না, ইশারা করছে তোলো তোলো তোলো। শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা? ভাবছে বিয়ে বাড়ির কোনো নিয়ম, কাউকে তুলতে হয়। আর ব্রহ্মা বলতে পারছে না বাঘছালটা তোলো। আরে তোলো তোলো বলতে যাবে, এর মধ্যে শাশুড়ি মা জামাইকে বরণ করতে চলে, মেনকা দেবী চলে এসেছে। এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে। সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, তিনি আনন্দে দাঁড়িয়ে আছে, তার তো অভ্যেস নেই পরা। আর যেই এই অবস্থা দেখেছে, মা শাশুড়ি মাতার মাথা ঘুরছে। মাথা যেই ঘুরছে অমনি মা পার্বতী এসে মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। যেই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই, ল্যাংটারে 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 ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তৈরি করে সোনার পুতুলি, তৈরি করে সোনার পুতুলি, ঘরে বিয়া দিলি, ঘরে বিয়া দিলি, যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গাটলে, তোর জামাই দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা ঘন্টা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অবস্থা দেখে হিমালয় রাজা রেগে গিয়ে নারদ মুনিকে খুঁজছে, ঘটক গেল কোথায়, ডেকে আনো। ঘটক কেনে দাঁড় করিয়েছে, বললেন আপনি তো মহা চিটিংবাজি করছিলেন, আমার মেয়ের সঙ্গে এর সঙ্গে বিয়ে দিচ্ছে। আপনি বললেন জামাই নাকি একবারে কচি, এ তো একবারে বুড়ো ভাম, একটাও চুল কালো নেই। নারদ মুনি বললেন আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি শোনেননি। আমি কচি বলেছিলাম। কচি কেন বলেছি? বলে যার বয়স বোঝা যাবে 70, 80, 90 বছর বয়স, তাকে বুড়ো বলবেন। এনার বয়স কত কেউ বলতে পারবে না, তাই আমি বলেছি কচি। আপনি কি করে বললেন এই জামাই নাকি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত? বললেন হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা করুন, এর নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। না এই রকম জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে হবে না। আপনি বলেছেন এর নাকি ভিতর বাহির সমান। আপনি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? নারদ মুনি বললেন বাবা আমি মিথ্যে বলিনি, কোনো দিন বলিনি, আজও বলছি না। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। তাই বলেছি ভিতর আর বাহির সমান। না এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, বিয়ে একবারে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। সবাই চিৎকার করছে, একটা হই হই ব্যাপার, বিয়ে হবে না। আর সেই সময় পার্বতী ঘরের ভেতরে বসে ভোলেনাথকে মনে মনে বলছেন, হে ভোলেনাথ, আমি পূর্বজন্মেও আমার পিতা দক্ষ রাজার বদনে তোমার নিন্দা শুনেছিলাম, দেহত্যাগ করেছিলাম। এ জন্মেও যদি আমার বাবার মুখ থেকে তোমার নিন্দা শুনি, আমাকে আত্মহত্যাই করতে হবে। হয় তোমার দিব্য রূপ আমার পিতা মাতাকে দেখো। ভক্তের ভাবনার মর্যাদা রক্ষা করতে বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন।
कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयार बृंदे भवम भवामी सहितं नमामि। अपूर्व दिव्य रूप धारण करे भोलेनाथ दाड़ालेन कर्पूर गौरम कर्पूरेर मतो सादा करुणावतारम भोलेनाथ दाड़ालेन अमनि हिमालय राजा मा मेनका देवी देखे आनंदे हृदयटा भरे गेल। जे तृषा जागिले जे तृषा जागिले तोमारे हरब से तृषाय आमार जगायो ना। जे भालोबासाय तोमारे भुलिब से भालोबासाय भुलायो ना। जे ज्ञानेर दीप तोमाके लुकाय से ज्ञानेर दीप জ্বালায়ো না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হর সে তৃষায় আমার জাগায়। মা পার্বতী এসে মালাটা নিয়ে বাবার গলায় পরিয়ে দিলেন। শিব চতুর্দশীর দিনে মা পার্বতীর সঙ্গে ভোলেনাথের বিবাহ। সবাই একবার হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী মিলিল হরের বামে নবীনা কিশোরী মিলিল হরের বামে নবীনা কিশোরী। ওগ পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি। এবার প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। জয় রাধে রাধে রাধা গোবিন্দ রাধে ও রাধে 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 রাধা গোবিন্দ রাধে 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 রাধা গোবিন্দ রাধে ও রাধে রাধে। আচ্ছা জয়নিতাই সমস্ত ভক্ত চরণে বিশেষ প্রার্থনা। এখানে সেবার ব্যবস্থা রয়েছে, দয়া করে সবাই প্রসাদ সেবা করে যাবেন। সেবার ব্যবস্থা আপনাদের সকলের জন্য কমিটির দাদারা ভাইয়েরা বাবারা অনেক কষ্টে তারা এই আনন্দের অনুষ্ঠানকে বেছে নিয়েছেন। আপনারা প্রসাদ সেবা করে যাবেন। হ্যাঁ, ঝুললে রে ঝুললে রে ঝুললে রে নিতাই রঙ্গ সুন্দর পরিঝু রঙ্গ সুন্দর পরিঝু ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝু গৌরাঙ্গ সুন্দর পরিঝু
নবদ্বীপ হইল দুলু দুলু ওরা চাঁদ মর নবদ্বীপ হইল দুলু দুলু ঝুল রে নিতাই ঝুল